সিট কভারগুলো আপনারা কি লাগিয়েছেন নাকি অবস্থায় পেয়েছেন? এটা আমরা লাগিয়েছি। এগুলো দেখলে বোঝা যায়। এবং এই ফ্যানটাও দেখান, আমি এই ফ্যানটা দেখাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। যারা নোয়া গাড়ি কিনতে চাচ্ছিলেন, আজকের ভিডিও শুধুমাত্র আপনাদের জন্য। একটু ভালো মানের নোয়া হাই গ্রেডের গাড়ি খুঁজছিলেন, এসআই নোয়া, সেই নোয়াটা আমরা পেয়েছি পাবনা এন্টারপ্রাইজে। চলুন এটা একটু ডিটেলস আমরা জানি পাবনা এন্টারপ্রাইজের সজীব ভাইয়ের কাছে। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেহেদি ভাই কেমন আছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, গাড়ি একটু ডিটেলস আমাকে বলবেন এসআই নোয়াটার? এটা টয়োটা এসআই নোহা, এটা নিউ শেপের, যেটা 2018 মডেল, 2023 এর রেজিস্ট্রেশন। আচ্ছা, 23 হচ্ছে হ্যাঁ, রেজিস্ট্রেশন। 23 এর রেজিস্ট্রেশন। তার মানে 7 গাড়ি এক লাখ বছর। টাকা কমে নতুনের স্বাদ, মানে আচ্ছা। রিকন্ডিশন নতুন গাড়ি পাবেন আপনি। আচ্ছা আচ্ছা আচ্ছা। সো এটার কন্ডিশনটা কি অবস্থা? যেহেতু হ্যাঁ মেহেদি ভাই, আমি একটা জিনিস এটা বলি, আসলে ডিটেলস বলার আগে, আমি নাম্বার প্লেট খুলে ফেলে দিলে কেউ ধরতে পারবে না এটা ইউজড কার। আচ্ছা, কেউ পারবে না ভাই, মানে গাড়ির এইভাবে যত্ন করে এভাবেই। আচ্ছা, শুধু নাম্বার প্লেটটার জন্য আপনি 7 লাখ টাকা কমে আমার কাছ থেকে এসআই নোহা পাচ্ছেন। ওকে ওকে। নতুন গাড়ি যারা কিনতে যাবেন রিকন্ডিশন শোরুমে, তার আগে আগে আমার শোরুমটা এসে ভিজিট করেন, গাড়িটা দেখুন, তাহলে বুঝতে পারবে যে আসলে রিকন্ডিশন গাড়ি নিব না এই গাড়িটা নিব। আচ্ছা, বুঝতে পেরেছি। তো তাহলে আমাকে একটু ডিটেলস গুলো বলেন, এটা কি কি ফিচার রয়েছে এটার মধ্যে? হ্যাঁ, এটা হচ্ছে আপনার ইমার্জেন্সি ব্রেক না, এটা আইডল স্টপ আছে। আচ্ছা, এটা ভিতরে আপনার এসআই নোহা যে গ্রেডটা থাকে, যা যা আছে সবকিছু অরিজিনাল আছে। আচ্ছা, আমাকে যদি আমি হেডলাইট থেকে যদি দেখি, এটা গাড়ির সাথে একদম অরিজিনাল হেডলাইট। এটা হচ্ছে ফগ লাইট গাড়ির সাথে, গ্রিল গুলা অরিজিনাল গাড়ির সাথে, মানে গাড়িতে কোনো কিছু ভাই চেঞ্জ নাই, কোনো কিছু মানে কালার বলেন, সামনে পিছনে গ্লাস, হেডলাইট, ব্যাকলাইট, আচ্ছা তারপর অরিজিনাল কালো আবার প্রিন্টেড গ্লাস এগুলা। আচ্ছা আবার গাড়িতে কিন্তু 2 দরজা পাওয়ার। আচ্ছা, আর চাকাগুলোর অবস্থা? হ্যাঁ, চাকাগুলা কিন্তু একদম নতুনের মতো আছে, অরিজিনাল জাপানি চাকা। আচ্ছা, ইয়াকোহামা। আচ্ছা হ্যাঁ, এটা যে চাকাটা আছে, এটা আপনি প্রায় 7 থেকে 8 মাস ইউজ করতে পারবেন। আচ্ছা, কোনো স্ক্র্যাচ কি রয়েছে? না, কোনো স্ক্র্যাচ নাই, যা আছে ভিডিওতে আমি কাস্টমারকে একদম দেখিয়ে দেব। আচ্ছা, আমাকে একটু ভিতরে সবচেয়ে বেশি হ্যাঁ, ইউজ করা, অবশ্যই। মানে ড্রাইভিং সিটটা সবচেয়ে বেশি হ্যাঁ, use ড্রাইভিং করা। সিটটা ইউজ করে, এটা যদি কাস্টমারকে আমি ভিডিওর মাধ্যমে দেখাইতে চাই তাহলে সুন্দর করে। অপশনগুলো কি কি রয়েছে? হ্যাঁ, গাড়িতে অপশন আছে, এটা হচ্ছে আপনার ফোর অল অপশন অটো, সেন্টার লক, তারপর হচ্ছে আপনার ক্রুজ কন্ট্রোলার, তারপর এসআই, এটা হচ্ছে আপনার এই যে গাড়ির স্পিড যেটা মেনটেন করে এটা দিয়ে করে। তারপর হচ্ছে আপনার অরিজিনাল গাড়ির সাথে ডিভিডি প্লেয়ারটা এখনো আছে। আচ্ছা, এটার মাইলেজটা যদি আমি কাস্টমারকে দেখাই, এটা অরিজিনাল মাইলেজ কত? অরিজিনাল মাইলেজ 52,327। আচ্ছা, গাড়ি একদম ইউজ হয়নি। আপনি যদি রিকন্ডিশন গাড়িও যদি কেনেন ভাইয়া, একটা গাড়ি আপনি সর্বনিম্ন মাইলেজ থাকবে 50 থেকে 60,000। আচ্ছা আপনি এই মাইলেজে কিন্তু পাবেন। আচ্ছা কিন্তু আমার কাছে কিন্তু সেম মাইলেজের গাড়িটা পাচ্ছেন শুধু নাম্বার প্লেট করার জন্য ভাইয়া। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, এটার পেছনের সিটগুলো দেখতে পাচ্ছি। হ্যাঁ, সিট কভারগুলো আপনারা কি লাগিয়েছেন নাকি অবস্থায় পেয়েছেন? এটা আমরা লাগিয়েছি। সিট কভার আপনারা লাগিয়েছেন, দেখতে পাচ্ছি। সেন্ট্রাল এসি রয়েছে। হ্যাঁ, সেন্ট্রাল এসি। আচ্ছা 7 সিটের গাড়ি। এটা কিন্তু আর বডি কিট করা। আচ্ছা, এবং দুইটা ডোর হচ্ছে পাওয়ার। 2 ডোর অটো। এটা আপনি চাবি দিয়ে খুলতে পারবেন, অফ করতে পারবেন। আচ্ছা, যেমন এই দরজাটা আপনার খোলা আছে, আমি অফ করে দিব রিমোটের মাধ্যমে। আচ্ছা একটু, ওটা খুলে গেল, আচ্ছা এটা আমি এখন অফ করে দিব। আচ্ছা, এটা আপনি এখন বন্ধ করে দিন। হ্যাঁ, বাহ, তাহলে একদম ইজি প্রসেস। কোনো সাউন্ডও পাবেন না যে গাড়ির ডোরটা বন্ধ এগুলো হচ্ছে। কোনো ফাটা টাটা না, রয়েছে? কোনো ফাটা নাই, কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই। গাড়ির সাথে পিছনে গ্লাস, ব্যাকলাইট একদম গাড়ির সাথে অরিজিনালটা। আচ্ছা, আমরা যদি একটু হ্যাঁ, দেখি, এটা তেলে ব্যবহার করা অরিজিনাল তেলে চালিত গাড়ি। আপনি যদি মনে করেন লোক 5 জন, মালগুলো অনেক আছে, আপনি যদি সেক্ষেত্রে আপনি যদি মালামানও নিতে চান, তো সেক্ষেত্রে আপনি এটা ভেঙে দিতে পারবেন। আচ্ছা, এইটা ভাঙার সেই ব্যবস্থা হ্যাঁ রয়েছে? হ্যাঁ হ্যাঁ, মানে আমি আমার 5 জন বসলাম, বাকি লাগেজ রেখে আমি ইজিলি হ্যাঁ, ইজিলি আপনি লং ট্যুরে যেতে পারবেন। আচ্ছা, আমি এবার একটু দেখি হ্যাঁ। স্পেয়ার চাকা রয়েছে। আমি আগে দেখতেছিলাম কোনো ফুটা রয়েছে কিনা, কারণ সময় সিএনজি কনভার্ট করা হয়, হ্যাঁ। কিন্তু গাড়িটা 1 বছর চলেছে, একদম নতুনের মতো রয়েছে গাড়িটা। আচ্ছা, এই পাশটা তো মোটামুটি দেখলাম সুদীপ ভাই। জি। এবং কি আমার কাছে যেটা বেস্ট লাগছে, এই জিনিসগুলো খুব স্পেস হচ্ছে গাড়ির। এইটা কিন্তু এখন পর্যন্ত আমি দেখতে পাচ্ছি স্টিকারটা রয়েছে। হ্যাঁ, তবে 1 বছর ইউজ করেছে, খুব বেশি ইউজ করা হয় নাই। এটা কিন্তু ভাইয়া এইচএনএস এর গাড়ি। আচ্ছা, এইচএনএস, এটা হচ্ছে ইম্পোর্টার। ইম্পোর্টার এইচএনএস। আচ্ছা, অটোমোবাইলস উনি হ্যাঁ। ইম্পোর্ট করেছেন। আচ্ছা, মানে বিশেষ করে এই গাড়ি কোম্পানির গাড়িটা আপনার
অনেক ফ্রেশ কন্ডিশন, মানে একদম খোলা কাটা গাড়ি থাকলে উনি আনে না। আচ্ছা, আমাকে তাহলে একটু আপনি ইঞ্জিন রুমটা যদি একটু দেখাতেন। আপনি ইঞ্জিনের কন্ডিশনটা দেখেন না, ইঞ্জিনটা আসলে খুবই একদম ঝকঝকে চকচকে তাকায় আছে। ভাই আমি আবারও আমার দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আপনি রিকন্ডিশন গাড়ি নিতে চাইলে আগে আমার শোরুমে এসে আমার এই গাড়িটা দেখেন, দেন তারপর আপনি রিকন্ডিশন গাড়ি শোরুমে যান। হেডলাইটটা একদম মানে হ্যাঁ, এই স্ক্যানারও দেওয়া আছে, যে স্ক্যান করে দেখে নিতে পারেন যে আসলে যে লাইট, সেই লাইটটা রয়েছে কিনা অরিজিনাল লাইট। আমি এগুলো দেখতে পাচ্ছি খুবই ফ্রেশ, এবং এই ইঞ্জিনটা এগুলো দেখেন ভাই, আমি ইঞ্জিনটা দেখেন। এগুলো দেখছি যেগুলো হচ্ছে ময়লা হয়, চালালে রাফ ইউজ হয়, এই যে জিনিসগুলো খুব ময়লা হয়ে যায়, মানে এগুলো দেখলে বোঝা যায়। এবং এই ফ্যানটাও দেখেন, আমি এই ফ্যানটা দেখাই, খুব বেশি ফ্যানটা ইউজ করা হয় নাই। এমনকি এই জিনিসগুলো একটু দেখতেছি, অবাক হচ্ছি, কারণ আপনি যে কথাটা বললেন আপনার কথার সাথে আমি অনেকটা মিল পাচ্ছি। এই গাড়িটা যে কিনবে হয়তো তার জীবনে প্রথম গাড়ি হতে পারবে, যে আপনার গাড়ি আপনার কাছে সেকেন্ড হ্যান্ড, কারোর কাছে প্রথম গাড়ি, হ্যাঁ, একদম আজকেই ওনারকে কিনেছেন। উনার ডাউট থাকতে পারে যে গাড়ির ইঞ্জিন, গিয়ার বক্স, গাড়ি অ্যাক্সিডেন্ট করে কিনা। উনি যদি ওনার মেন্টালি স্যাটিসফাইড জন্য যদি কোনো অ্যানালাইজিং সেন্টারে চেক করতে চায়, সেই ক্ষেত্রে আপনাদের কোনো বাধা রয়েছে কিনা? না আমাদের কোনো বাধা নেই। আপনাদের কোনো বাধা নেই। আর যদি চেক করার পর টুকটাক কোনো কাজ বেরোয়, সেটাকে আপনারা করে দিবেন? আমার নিজের কারণ মেজর কাজ বের হলে, যে গিয়ার বক্স নষ্ট, ইঞ্জিন নষ্ট, সেক্ষেত্রে তো ক্রেতা গাড়িটা নেই। না না, আমরাও দিব না তাকে। আচ্ছা, আপনারাও দিবেন না। সো আমাকে বলেন, এইটার পেপারস আপলোড কেমন রয়েছে? এটার পেপারস আপনার ফিটনেস আছে 13 ডিসেম্বর 2024, হুম। আর ট্যাক্স টোকেনটা আছে 13 ডিসেম্বর 2024। আচ্ছা, এটার প্রাইসটা কি চাচ্ছেন? এটা আমাদের আস্কিং প্রাইস 36,90,000 টাকা। 36,90,000 টাকা। আপনার কাছে মনে হচ্ছে যে প্রাইসটা কি একটু বেশি মনে হচ্ছে? ভাইয়া প্রাইস বেশি বলতে গাড়ির দিক দিয়ে গেলে আর প্রাইস আমার কাছে বেশি মনে হয় না, কেননা রিকন্ডিশন কিনতে গেলে আমাকে গাড়িটা কিনতে হয়তো মিনিমাম আপনার 43 লাখ টাকা। আচ্ছা আমি সেই গাড়ি সেম গাড়ি আমি পাচ্ছি 36,90,000 টাকা। আচ্ছা তাহলে এই মাঝখানে আমার 7 লক্ষ টাকা গ্যাপে আছে। আচ্ছা। সো সেই ক্ষেত্রে আপনার এই গাড়ি দেখার জন্য যে আপনার শোরুমে ভিজিট করতে হবে, অ্যাড্রেসটা যদি আমাকে একটু বলতেন। আমার অ্যাড্রেসটা হচ্ছে আপনি মোহাম্মদপুর 3 রাস্তার মোড় থেকে আমার বসিলা তো না, এটা হচ্ছে আপনার সদরঘাটের রোডের দিকে আসলে, আচ্ছা, বুদ্ধিজীবীর দিকে আসলে। বুদ্ধিজীবীর দিকে আসলে হাতের বাম পাশে আমাদের শোরুম পাবনা এন্টারপ্রাইজ। আর যদি কেউ সদরঘাট থেকে 3 রাস্তার মোড়ের দিকে আসেন, বুদ্ধিজীবী থেকে একটু সামান্য আগে আসলে হাতের ডান পাশে আচ্ছা, আমাদের বুদ্ধিজীবী শোরুম। কবরস্থানের ঠিক অপোজিটই হচ্ছে হ্যাঁ আপনাদের হ্যাঁ এই শোরুম। হ্যাঁ। অসংখ্য ধন্যবাদ ভাই, আজকে আপনি আমাদের খুব সুন্দর 8 সিটার একটা নোয়া গাড়ি দেখালেন। মিনিমাম 7 থেকে 8 লাখ টাকা সেভে কিনতে পারবে যারা নতুন গাড়ি কিনতে যাচ্ছে। ঠিক আছে, আপনার সাথে আবার কথা হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সো এভরিওয়ান, এই ছিল আজকের ভিডিও। যদি এই নোয়া গাড়িটা আপনার পছন্দ হয়, তাহলে অবশ্যই পাবনা এন্টারপ্রাইজে যে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন, এই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার ইউটিউব থেকে দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন, অবশ্যই পেজটাকে ফলো করে ফেলবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সাথে আবার কথা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।